back in my head, oh. No sleep, no sleep. I've been up in my bed, oh. Let me know if you feel the same. If you're playing the game where you say my name, I can read your eyes, got me hypnotized. Oh, you don't gotta hide, your body says it all tonight. These are the nights I chase, cause you. Hey guys, what's up? Welcome back to my channel Showbiz Journey. অনেকদিন পর আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি নিউ দিল্লি। হ্যাঁ গাইজ, আজকে আমি যাচ্ছি নিউ দিল্লি আমার ওয়াইফের সাথে, এবং এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে আমার চলে এসেছি, কিন্তু কোন ট্রেনে যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই ভাবছো। আমি রাজধানীতে যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি সকালবেলা 8:15 পূর্বা এক্সপ্রেস, যার নাম্বার আছে 12381। তো চলো আমরা টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, কি কেমন কি এক্সপিরিয়েন্স হয় ট্রেনে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ট্রেনের সমস্ত জার্নিটা কেমন কী হয় আমরা এটা তোমার সাথে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক আমাদের আজকে নতুন জার্নি। তো চলো এই মুহূর্তে আমার ওয়াইফ যেখানে বসে আছি আমরা সেখানে যাই। তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি যে এখানে মোটামুটি সকাল 8:15 ট্রেনটা ছাড়ছে হাওড়া থেকে, এবং সেটা পরের দিন নিউ দিল্লিতে, মানে আগামীকাল ভোর 6টার সময় ঢুকে যাবেন নিউ দিল্লি। ট্রেন দিয়ে দিয়েছে, মানে অ্যানাউন্স করেছে, কিন্তু প্ল্যাটফর্মে এখনও দেয়নি। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি ক্যামেরাটা ঘুরিয়ে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, এটা হচ্ছে জেনারেল লাইন। সবাই জেনারেল লাইনে দাঁড়িয়ে আছে। আমরা তো যাব পেছন দিকে, আমাদের B6 না B4, সরি, এটা জেনারেল লাইন। আমরা যাব B4, এই যে এটা B5, ওই যে B5 ওপরে দেখা যাচ্ছে, অ্যান্ড দেন এটা B4। B55 B4 আমরা ঢুকেছি। যাক বাবা, অনেক ঠান্ডা আছে যেটা আমাদের 55 56 55। সো আমরা অনেক কষ্টের পর এসেছি, বসেছি। এটার মধ্যে আড়াইশি, একটা সিটের মধ্যে দুজন, কষ্ট করে যাবো। মোটামুটি কম্পার্টমেন্টটা ফাঁকাই, তোমাদের দেখাই। দেখো ফাঁকা, এদিকেও ফাঁকা। আমাদের উপরে একজনের আছে, এই ম্যামের, বাকি আমাদের এই সিটে আমাদের দুজন সারা রাত কাটাতে হবে। এটা একটু কষ্টের, বাট কিছু করার নেই। লাস্ট মোমেন্টে টিকিট কেটেছি তো আর এসি হয়েছে। চলো তোমাদের আগে জার্নি দেখাবো আবার। চলো তোমাদের একবার টয়লেটটা দেখিয়ে দিই কতটা পরিষ্কার। টয়লেটটা টয়লেটে তো দেখানো সেরকম থাকে না ইন্ডিয়ান ট্রেনে, প্রচণ্ড বাজে অবস্থা টয়লেটটা। এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে বেসিন, আর এটা তো কিছু দেখানো বুঝি নেই, এটা ইন্ডিয়ান। এখানে ব্যাস পাখা আছে একটা, ব্যাস। আর প্রচণ্ড গন্ধ, আর কি বলবো এই আমি। চলো পুরো বাইরে যাই এবার। ওটা তো তোমাদেরকে দেখালাম, প্রচণ্ড স্মেল করছিল। জানি না এখনও স্টার্ট হয়নি ট্রেন, বাট এখনই এতটাই স্মেল। বাট জানি না সারাদিন কী হবে। ট্রেনটা আমরা পৌঁছাবো সেই কালকে সকাল 6টা। তোমরা বুঝতে পারছো ট্রেনটার কী অবস্থা হবে। আপাতত তো ট্রেনে দেখানোর কিছু নেই। ট্রেন ছাড়বে আমাদের ঠিক 8:15 নাগাদ। তোমাদের আগেও বলেছি, এখনও ছাড়েনি। তোমাদের দেখাই, এখন ঘড়িতে বাজে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখাই 8:09। সো 8:09 বাজে, এখনও ছাড়েনি। আমরা আছি B4-এ। তো যত জার্নি এগোবে তত তাদের সাথে সাথে আমরা
তোমাদেরকেও দেখাবো যে আমরা কী করছি না করছি, বা ট্রেনে আমরা কিরকম কী খাবার নিচ্ছি, বা ট্রেনে আমাদের টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিল 8:05, এই 8:15। সেকেন্ড স্টেশন বালি স্টেশন পেরোলো। ট্রেন চলেছে তার নিজের গতিতে। এসিতে উঠলে বন্ধুরা একটা জিনিস খুব মিস করি, যে স্লিপারে যেরকম 2 মিনিট অন্তর অন্তর খাবারগুলো আসে, সেগুলো কিন্তু এখানে খুব কম আসে বাট খুব কম আসে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একজন চাওয়ালা এসছেন, তো দেখা যাক কিছু খাই কিনা, বাট খিদে তো প্রচণ্ডই পাচ্ছে। বাড়ি থেকে যদিও মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, লুচি আর মেবি ডাল আছে, তো ওটা আমরা খাবো। তো তার আগে ভাবছি যদি ট্রেনে কিছু খাবার খাওয়া যায় কি না, কিন্তু আগে ভাবছি ব্রেকফাস্টটাই করে নিই, তোমাদেরকে দেখাবো যখন খাবো, ঠিক আছে? তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখাই। এই যে ডাল, এটা মা বানিয়ে দিয়েছে, আর এটা লুচি, এটা আমার বউ করেছে। তো চলো তোমাদেরকে টেস্ট করে দেখাই। অবশ্য নাকি এটা বউকে খাওয়াই, বউ কি বলে। ফার্স্ট করে একটু ট্রেনটা আমি পায়ে হেঁটে বেড়াচ্ছি, কোথায় কী আছে দেখছি। তোমাদের বাইরের ভিউটা একবার দেখাই। যতদূর চোখ যাবে ততদূর সবুজ মাঠ। ওইখানে মনে হয় একটা হাইওয়ে, গাড়ি যাচ্ছে। ট্রেন জার্নি বন্ধুরা বিশেষত এটাই কিন্তু মজা, কারণ সিটে তো সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না। এই মজাটা কিন্তু বন্ধুরা ট্রেন জার্নিতে পাওয়া যায়, যেটা কিন্তু খুব সম্ভবত প্লেনে গেলে বা ফ্লাইটে গেলে পাওয়া যায় না। ট্রেন জার্নির এটাই মজা। বাস ভিউ দেখতে দেখতে সময় কেটে যাবে, সাথে তোমরা তো আছো। এই ট্রেনের কিন্তু বন্ধুরা 12381 পূর্বা এক্সপ্রেস, এর কিন্তু প্যান্ট্রিকার আছে। তো প্যান্ট্রিকার যখন আছে তো দেখবো দুপুরবেলা কি আসে। সকালে ব্রেকফাস্টটা তো হয়ে গেল মোটামুটি, বাড়ি থেকে এনেছিলাম, আমার বউ বানিয়েছিল লুচি, আমার বানিয়েছিল ডাল, ওটা দিয়ে। বাট দুপুরে কী খাই তো সেটাই দেখার। এখন দেখি কিছু যদি হালকা ফুলকা খাওয়ার ইচ্ছা আছে, বা দেখি স্ন্যাক্স কিছু পাই, তো সেই স্ন্যাক্সটা আমরা খাবো, দেখা যাক কী আসে। দিল্লি থেকে আবার নেক্সট আমরা কোথায় কোথাও ওখান থেকে যাবো, তো দেখা যাক, তো সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। সেই ব্লগগুলো আমি তোমাদের সামনে আগামী দিনে করবো। তো আপাতত দিল্লির ব্লগ আমি তোমাদের সাথে করবো। দিল্লি যাই, ওখানে আমি আমার ভাইরা ভাই বাড়ি আছে, তো ওখানে আমি ঘুরতে যাচ্ছি আমার ভাইরা ভাইয়ের বাড়িতে, আমার বড় শাড়ির বাড়িতে। ওইখান থেকে দেখি কোথাও যাওয়া যায়, তো তখন সেই ভিডিওগুলো তোমার সামনে তুলে ধরবো। Don't rest, don't come, it's your voice in the dark. Oh, one look, one move, and it all falls apart. Oh, too deep, too soon, got me stuck on the way that you're always swaying. You don't wanna stay. I can read your eyes. সাইড বার্থের বন্ধুরা একটা সুবিধা আছে কিন্তু, এই যে ট্রেন জার্নিতে সাইড বার্থটা কিন্তু খুব ভালো, মানে ভিডিও করা থেকে শুরু করে ভিউজের জন্য কিন্তু প্রপার সাইড বার্থ। এই যে ভিউজটা আমরা পাচ্ছি, এই ভিউজটার জন্যই কিন্তু সাইড বার্থে নেওয়া। Your body says it all tonight. These are the nights I chase, 'cause you stick in my head, my head, my head. ট্রেন চলে এসছে বর্ধমান জংশন, আমাদের প্রথম স্টপ বর্ধমান। এখানে সবাই উঠছে, লোকজন যারা নতুন প্যাসেঞ্জার তারা এখান থেকে বোর্ডিং করছে। এখন অবধি কিন্তু ট্রেন 35 না 35 মিনিট কিন্তু লেট, এখন অবধি লেটে চলছে। তো আশা করা যায় সামনে গিয়ে ট্রেনটা মেকআপ করে দেবে। বর্ধমান ঢোকার সময় ছিল কিন্তু 9টার 7-এ, ঢুকেছে কিন্তু 9:45-এ। অলমোস্ট 35 মিনিট ধরে নাও, 35 মিনিট লেট ট্রেনটা। Too deep, too soon, got me stuck on the way that you're always swaying. এই আমরা সবাই রানিগঞ্জ বেরোলাম। ট্রেনটা কিন্তু বন্ধুরা এখনও অবধি যা দেখতে পাচ্ছি 8 ঘন্টা 35 মিনিট লেটে চলছে।
তো আশা করা যায় ট্রেনে দেবে রাতের বেলা, সেটা কোয়াইট অবভিয়াস কারণ এটা সুপারফাস্ট। সো এখন লেটে গেলেও এই আধ ঘন্টার গ্যাপ তো মেকআপ করেই। চলো দেখা যাক আগে আর কি হয়। বন্ধুরা আমরা ঢুকছি এখন আসানসোল, এই যে আসানসোল জাংশন। এখানে অনেক প্যাসেঞ্জার নেমে যাবে, আবার অনেক প্যাসেঞ্জার উঠবেও। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন আস্তে আস্তেই করছে। তো বন্ধুরা আড়াই ঘন্টা পর কিন্তু আমরা চলে এলাম আসানসোলে। আসানসোলে কিন্তু এখনও অবধি ট্রেনটা আধ ঘন্টা লেটে চলছে। তো দেখা যাক আগামী আরও যত ট্রেনটা এগোবে সামনের দিকে যাবে তখন কতটা এই ট্রেনটা নিজের টাইমের অন টাইমের মধ্যে নিয়ে আসে, সেটাই এখন দেখা। তো আপাতত আমরা আসানসোলে চলে এসেছি। আসানসোলে মোটামুটি আড়াই ঘন্টা তো লাগলোই। বুঝছো বাইরেটা অনেক গরম। ওই যে আসানসোল জাংশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোটামুটি 5 মিনিটের হল্ট আছে আসানসোল স্টেশনে। 5 মিনিট পর ট্রেনটা কিন্তু আবার ছেড়ে দেবে, বলতে ট্রেনটা কিন্তু আবার ছেড়েও দিল। একটু ভালো করে বানিও। তো অনেকক্ষণ পর চা পেলাম। তো যাই হোক, চা আমরা খাবো না, আমরা একটু কফি খাবো। তো দেখি দাদা কেমন বানায়। আশা করি এই কফিটা ভালোই হয়, খারাপ হবে না টেস্ট ওয়াইজ। বন্ধুরা একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো যে কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আমাদের ট্রেনের যে স্টাফ আছে তারা কিন্তু কিছু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এটা কিন্তু পূর্বাভাস এসে আমার এটাকে বেশ ভালোই লাগলো। 15 মিনিট লেটে ট্রেন হয়ে গেল ধানবাদ জাংশন। ট্রেন কিন্তু বন্ধুরা অনেকটাই টেনেছে, আধ ঘন্টা থেকে 15 মিনিটে গ্যাপে এসছে। এখানেও বন্ধুরা কিন্তু 5 মিনিটের হল্ট আছে। 5 মিনিটের মধ্যে কিন্তু লোকে উঠবে আর নামবে। 5 মিনিট বাদেই কিন্তু বন্ধুরা ধানবাদ স্টেশনটা থেকে আমাদের ট্রেন রওনা দিল। ধানবাদ ছেড়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা গয়া স্টেশন ঢুকছি বন্ধুরা। এখানে ছোটো ছোটো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। পাহাড়গুলো তো সুন্দর না? আমাদের ট্রেন কিন্তু অনেকটা টেনে দিয়েছে। প্রায় এখন 35 মিনিট গ্যাপ থেকে এখন মোটামুটি 8 মিনিটের গ্যাপে এসে দাঁড়িয়েছে। মানে 8 মিনিট লেটে চলছে ট্রেন। সামনেই আসছে গয়া স্টেশন। এতক্ষণে ঢুকলো গয়া জাংশন। ট্রেন অলমোস্ট আমাদের 10 মিনিট লেটে চলছে। 10 মিনিট লেটে থেকে অনেকটা কভার করেছে। আধ ঘন্টা থেকে 10 মিনিটে এসছে এখন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ঢুকছি বেনারস। হ্যাঁ বন্ধুরা, বাঙালিদের কাছে শহরটি কিন্তু কাশী নামে অধিক পরিচিত। শহরটি কিন্তু পুরোটাই গঙ্গা তীরে অবস্থিত এবং হিন্দুরা বিশ্বাস করেন যে বেনারসে মৃত্যু হলে কিন্তু মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে কিন্তু অন্যতম। সো আরও একটা বিশেষ কারণে বেনারসকে সবাই চেনে, সেটা হলো কাশী বিশ্বনাথ মন্দির, যা হলো বাবার মন্দির এবং এই পুরো শহরটাই কিন্তু বাবার শহর। আমরা এই মুহূর্তে ঢুকছি বাবার শহরে। দেখতে দেখতে আমরা চলে এলাম বারাণসী, যেটা আমরা বাঙালিরা বলে থাকি বেনারস, ভোলে বাবার শহরে। তো চলো তোমাদেরকে প্ল্যাটফর্ম নেমে একবার দেখাবো। এখনও জানা দিতে ওদের দেখিয়ে দিচ্ছি। চলো একবার প্ল্যাটফর্মে তোমাদের দেখাই। এবং আমি খাবারও অর্ডার করেছি। রাতে খাবারটা এখান থেকে অর্ডার কোনো কারণে রাতে আমরা খেয়ে শুয়ে পড়বো। তো খাবারটা আমরা রিসিভ করবো অ্যান্ড স্টেশনে তোমাদের দেখাবো। আরও একটা কারণ আছে স্টেশনে দেখানোর, কারণ সামনে আমার ওয়াইফ বসে আছে। কারণ এই জায়গাটার সাথে আমার একটু ওতপ্রোতভাবে আমি জড়িত, কারণ এটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ মানে তোমরা অনেকে হয়তো জানো না, এটা আমার শ্বশুর বাড়ি। আমার বউ এখান থেকে বিলং করে। তো চলো প্ল্যাটফর্ম নিয়ে তোমাদেরকে আবার দেখাই। সো আমরা নেমে গেলাম বেনারসে। তোমরা দেখতেই পাচ্ছ বারাণসী জাংশন। আর এখানে আমরা আমাদের খাবারেরও ওয়েট করবো। আমাদের অনলাইনে খাবার বুক করেছি আমি রাতের জন্য, তো সেটাও আসবে, সেটাও আমরা নিয়ে নেবো। তো সেই ছেলেটার জন্য ওয়েট করছি। অনেকদিন পর এলাম। আগে মোটামুটি গত বছরের জানুয়ারি মাসে আমি একবার এসেছিলাম, তারপরে আমার শ্বশুরবাড়ি আসা হয়নি, তারপরে এই এলাম। যদিও আজকে এখানে দাঁড়াবো না, যাবো তো দিল্লি। এখানে স্টপ আছে বলে তোমাদের দেখিয়েও দিলাম।
অনলাইন থেকে খাবার অর্ডার করলাম, তো সবাই জানেন যে ট্রেনের খাবার ততটা ভালো হয় না, তো মোটামুটি অতটা ভরসাও নেই। যাই হোক, আমরা অনলাইন থেকে খাবার অর্ডার করেছি, রাইস আর রাজমা চাওয়াল আর পরাঠা, তার সাথে হচ্ছে পনির বাটার মশলা। যখন খাবো তোমাদেরকে আমি দেখাবো, আমরা দেখবো যে কেমন টেস্ট হয় না হয়। তো চলো, যখন খাবো তখন তোমাদেরকে আবার দেখাবো। সময় বেজে ঘড়িতে এখনও 8:30, আমরা এখন ডিনারটা করে নিচ্ছি। তো দেখিয়ে দিই আপনাদেরকে যে আমরা কী কী অর্ডার করেছি। এখানে হচ্ছে ডাল মাখনি, এখানে ভাত, এটা আমার বউ অনামিকার জন্য, আর আমার জন্য হচ্ছে পনির বাটার মশলা আর রুটি আর স্যালাড দিয়ে সেখানে এখানে আচার রয়েছে। সো খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি খাওয়ার টেস্টটা কেমন ছিল। খাওয়া দাওয়া কিন্তু গাইস ভালোই ছিল। আমারটা তো শেষ হয়ে গেছে, ও এখনও খাচ্ছে। তো বেশ টেস্টি ছিল খাবারটা, যেখানে আমরা আনিয়েছিলাম। তো আউট অফ 10 যদি বলো আমি 9 দেবো, বেশ ভালোই ছিল। রুটি আমার, পনিরটা ভালো ছিল, আর ওর রাইস আর রাজমা ওর রাইস আর রাজমাটা খুব ভালো ছিল, বেশ টেস্টি। ব্যাস, এবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। এবার শুয়ে পড়বো, আর তো দেখানোর কিছু নেই। কালকে সকালবেলা ভোরবেলা একদম 6:05 বা 6টা নাগাদ করে আমরা ঢুকে যাবো দিল্লি। তো তোমাদের ওখানে গিয়ে আবার দেখা হবে, মানে আগামীকাল সকালবেলা। তো আগামীকাল সকালবেলা আবার তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণে চলো, গুড নাইট। ছটা বাজে 30 মিনিট, ট্রেন ঢুকলো গাজিয়াবাদ। গুড মর্নিং সবাইকে। ট্রেন আমাদের সময় মতো 1/2 ঘন্টা লেটেই চলছিল। তো সেই লেট থেকে ট্রেনটা মোটামুটি 1/2 ঘন্টা গ্যাপ পূরণ করতে পেরেছিল। তো আমরা শুধু গাজিয়াবাদই যাবো, অ্যাকচুয়ালি আমি যেখানে যাবো সেটা গাজিয়াবাদই। তো আমাকে যেহেতু গাজিয়াবাদে স্টপ নেই, যেন দিল্লি যেতে হবে, দিল্লি থেকে নেমে আবার উবের বা কিছু করে গাজিয়াবাদে ব্যাক করে আসতে হবে। চলো যাওয়া যাক, নিউ দিল্লিতেই নামবো। ট্রেন ঢুকছে নিউ দিল্লির ওপরে, নেক্সট স্টেশন। কালকে রাতে আরএসিতে এত কষ্ট হয়েছে আমাদের শুতে, যেহেতু আমাদের দুজনের সিট একটাই ছিল আরএসির সাইড বার্থে। তো যেটা হয় আর কি, ঘুম তো সেরকম হয়নি, মাঝে মাঝে আমাদের ঘুম ভেঙে গেছে, সারা রাতে কেউ না কেউ ডিস্টার্ব করেছে। তো ওই যেটুকু ঘুমিয়েছি আর কি, ওইটুকুই। দেখ, বাড়ি গিয়ে একটু ভালো করে ঘুমাতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি দিল্লির শহর ঢুকে গেছে। ওই দূরে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাই। চলো বাকিটা স্টেশনে নেমে কথা হবে। তো আর তো দেখানোর কিছু নেই, আমাদের সফর মোটামুটি এন্ড। এবার নামবো কিছুক্ষণ বাদেই। ট্রেন ঢুকছে নিউ দিল্লি 6:38-এ। তখনও টাইমটা একটু ভুল বলেছিলাম, তখন বলেছিলাম যখন গাজিয়াবাদ ঢুকছিল তখন 6:05 বাজে অ্যাকচুয়ালি, আমি ওটা 6:30 বলেছিলাম। তো এখন বাজে 6:39 এখন দেখাচ্ছে আবার। তো 6:39 ঢুকবে, বাজে 6:38। ভিড় লেগে গেছে, নামার জন্য সবাই একসাথে নামবে, তাই একটু ভিড় লেগেছে। চলো আমরা আস্তে আস্তে যাই। তো আমরা নেমে গেলাম নিউ দিল্লি স্টেশন। গরম কিন্তু বন্ধুরা ভালোই আছে, মোটামুটি এখানে এখন তো 6:45 বাজেই অলমোস্ট। তো সেই হিসাবে গরম কিন্তু হালকা হালকা লাগছে। তার মানে দিনের বেলা শুনেছি এখানে 42-43 ডিগ্রি থাকে। তো নিউ দিল্লি মেট্রো আজমেরি গেট মানে এদিকেই হবে। চলো আমরা এদিকেই যাই, সবাই যাচ্ছে, এটা এক্সিট হবে। তো গাইজ আমরা মোটামুটি পৌঁছেই গেছি। এখান থেকে সিঁড়িতে নেমে আবার ট্যাক্সি করব। তো চলো যাওয়া যাক। দেখানোর কিছু নেই, মোটামুটি ট্রেন জার্নিটা তোমাদের কাল থেকে দেখালাম। কালকে সকালবেলা 8:15 হাওড়া থেকে উঠে আজকে সকাল 6:40 নামলাম নিউ দিল্লি। তো তোমাদের এই টোটাল ট্রেন জার্নিটা কেমন লাগলো একটু কমেন্ট বক্স করে জানাবে। এবং এরপর নেক্সট ভিডিও কোথায় আসতে চলেছে সেটাও আমি তোমাদের খুব শিগগিরই আপডেট দেবো।
তো চলো ততক্ষণ ভালো থাকো, ভালো রেখো সবাইকে, এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা।